लिबासे खिजरिया में बहुत सारा हज़न है फिरती है, लिबासे खिजरिया में बहुत सारा हज़न है फिरती है। খিজির আলাইহিস সালামের ইসলামের লিবাস দিয়া বহুত কি মানুষ তোমাদের মাঝখানে ঘুরবে, আমার মতন পাগড়িও পড়তে পারে, বড় বড় জুব্বাও গায়ে দিতে পারে, বড় বড় কিছু হাসতে পারে, বড় বড় কিছু করতে পারে, কিন্তু লিবাসে খিজরিয়া মে বহুত সারা আযান হে ফিরতি হে। মসজিদ থেকে জুতা চুরি হয়, মসজিদের বাস্কের ভিতরে জুতা রাখা হয়, তারপরে মসজিদ থেকে জুতা চুরি হয় কিনা? আচ্ছা, এই কি মুসল্লি চুরি করছে নাকি চোর মুসল্লি সাজছে? কথা বলেন না। যারা নামাজি ব্যক্তি, মুসল্লি ব্যক্তি, তারা কি জুতা চুরি করছে নাকি চোর মুসল্লি সাজছে? চোর মুসল্লি সাজছে। মসজিদ থেকে আইপিএস চুরি হয়, মসজিদ থেকে অমুক চুরি হয়, এরা কারা চুরি করে? মসজিদ তো চুরির শিক্ষা দেয় না, দেয় কোনোদিন? মসজিদ থেকে পৃথিবীর কোনো মসজিদের মেম্বার থেকে আজও পর্যন্ত শুনছেন আপনারা সবাই কালকে রস চুরি করবেন, এরকম বক্তব্য শুনছেন? বরঞ্চ সাধারণ ছোট থেকে ছোট মাপে একটু কম দেয়, সেই কমের চুরিটা উলামা একরাম আপনাদেরকে ধরিয়ে দেয়। কথা ঠিক কিনা? কথার মাইন্ডের ভিতরে যদি ভুল হয় সেইটাও আপনাদেরকে ধরিয়ে দেয়। তাহলে মসজিদের ভিতরে যেই লোকটা ঢুকলো সেই লোকটাকে, সেই লোকটার লেবাসদারি পোশাক, লেবাসদারি মুসল্লি। কথা ঠিক কিনা? ইসলামের ভিতরে বহুত লেবাসদারি আসবে আসবে আসবে, আপনার সামনে লেবাস নিয়ে দাঁড়াইবে, আপনি তো মনে করবেন বাবারে বাবা, এ তো বিজ্ঞমানের একজন ব্যক্তি, তার যুক্তির সামনে আমাদের কিছু থেকে না, তার মানে অনেক কিছু জানে। এর জন্য যারা নেতৃত্ব স্থানীয় আমাদের এলাকার লোকরা আছেন, নেতৃত্ব স্থানীয় যারা নেতা নেতৃত্ব দিবেন, আমাদের এলাকাকে নেতৃত্ব দিবেন, বা রাষ্ট্রে যারা নেতৃত্ব দেবেন, তারা সজাগ হন, মুসলমানের ঈমানকে রক্ষা করেন। কিভাবে রক্ষা করবেন? এই হিজবুত তাওহীদ এখন গলিতে 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 যাইয়া মেহনত করতেছে, আর মানুষগুলোকে কাফের বানাইতেছে, মানবতার দোহাই দিয়ে ইসলাম থেকে দূরে নিতেছে। তাহলে আপনার আমার দায়িত্ব, যদি কোথাও দেখেন যে এরা এই সমস্ত প্রোপাগান্ডা চালাইতেছে, তাদের ওই জায়গায় শায়েস্তা করার দায়িত্ব। আমি যখন মারা যাব, এটা মিশকাতের হাদিস, আমি যখন মারা যাব তখন তোমরা এক ফিতনার পরে আরেক ফিতনা দেখবা, আরেক ফিতনার পরে আরেক ফিতনা দেখবা, এক দলের পর আরেক দল দেখবা। এর জন্য আপনাদের বক্তব্য হুজুরদের ভিতরে ভাগাভাগি বেশি। কথা ঠিক কিনা? হুজুর আমনে লগেই মিলে না, আমনে একজনের কথার সাথে আরেকজনই মিলে না। রসুল বলে গেছেন, এই সমাধান দিয়ে গেছেন, আমার সমাধান দেওয়ার দরকার নেই, রসুল সমাধান দিয়েছেন। কি? আমি যখন মরে যাব তখন তোমরা ফেরকার পর ফেরকা, দলের পর দল, মতের পর মত দেখবা, খালি মত পার্থক্য দেখবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করবো? আমরা মত পার্থক্য থেকে বাঁচবো কিভাবে? রসুল রোগের চিকিৎসাও দিয়ে গেছেন, সমাধান প্রেসক্রিপশন লিখে গেছেন। কি দিয়ে গেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমরা আমার সুন্নাত, আমার তরিকাকে এইটা আঁকড়িয়ে ধরবা এবং সাহাবা কেরামের তরিকাকে আঁকড়িয়ে ধরবা। আল্লাহ রাসূল আর হাদিসে বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। সবাই বলেন কয়টা জিনিস? আবার বলেন দুইটা জিনিস। এই দুইটা জিনিস মা তামাসসাকতুম বিহিমা, যদি দুইটা জিনিসকে আঁকড়াই ধরো, মজবুত করে ধরতে পারো, তোমাদেরকে লাংটা দিল, কেউ কখনো তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া অন্য পথে নিয়ে যেতে পারবে না। কয়টা জিনিস রেখে যাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আভাস দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার পরে শেষ জমানায় দলের পর দল, ফেরকার পর ফেরকা আসবে। আচ্ছা বলেন, এই ফেরকা যে আসবে এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন না? জানে। এর জন্য রসুলকে জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন উম্মতকে, এই উম্মত ফেরকার ভিতরে পড়বে, মতপার্থক্যের ভিতরে পড়বে, মাথায় ঢুকবে না, কার কাছে যাবে, কোন হুজুরের কথা শুনবে। তখন আপনারা কি করবেন? আপনি সমাধান দিয়ে দেন। রসুল বলেন, দুইটা জিনিসকে যদি আঁকড়াই ধরতে পারো, তোমাদেরকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, ভুল পথে নিয়ে যেতে পারবে না, ইসলাম থেকে দূরে সরাইতে পারবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, কোরআনে কারীমকে। কি কে? কোরআনে কারীমকে। দুই নাম্বার
সুন্নাত রাসূলি, হাদিসে রাসূল। এক নাম্বার রসুলের, এক নাম্বার আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, দুই নাম্বার রসুলের হাদিস। এই দুই জিনিসটাকে যদি আমরা আঁকড়েই ধরি, আমাদেরকে কেউ কোনোদিন কোনো মতপার্থক্যের ভিতরে ঢুকাইতে পারবে না। কয় জিনিস? তাহলে দুই জিনিসের মাপকাঠিতে যদি কোনো কিছু টেকে, ওইটা গ্রহণ করার জিনিস। আর দুই জিনিসের, কোরআনের এবং হাদিসের মাপকাঠিতে কিছুই টেকে না, ওইটা প্রত্যাখ্যান জিনিস, ওইটা ছুঁড়ে ফেলার জিনিস। কথা ঠিক কিনা? এর জন্য আবার বলবেন হুজুর, তাহলে তো তাদের বক্তব্যের ভিতরে কোরআনের আয়াত শোনা যায়, লম্বা লম্বা হাদিসের বক্তব্য শোনা যায়। এইটাও আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, সময় অনেক হয়ে গেছে, আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে কেউ গোমরাহ হয়, কেউ আবার হেদায়েত পায়। কেউ কি করে? কেউ গোমরাহ হয়, কেউ আবার কি হয়? এই কোরআন পড়ে। আপনাদেরকে একটা প্রমাণ দেখায়, এইটা দেখবেন কিনা বুঝি না, এতদূর দেখতে পারবেন কিনা বুঝি না। এটা একটা কাগজের মতো দেখা যায় না? সবাই লক্ষ্য করেন, কাগজের মতো দেখা যায় না? এইটা আজকে আমার এক ছাত্র আমার রুমে নিয়ে আসছে। আমি ফেসবুকে একটা লেখা দিয়েছি ওই সময়, সাথে সাথে এটা নিয়ে আসছি। মানুষ কোরআন দিয়ে কিভাবে গুমরা হয়, হাদিস পড়ার পরে গুমরা হয় কিভাবে। আমরা কোনো সমস্যা হলে হুজুরদের কাছে, বিভিন্ন ফরিদদের কাছে যাই কিনা? যাই কিনা? আজকে আমার এক ছাত্র নিয়ে আসছে, হুজুর দেখেন তো এই তাবিজটা কিসের। যারা পড়তে পারেন একটু হাতে নিয়ে দেখেন এই জিনিসটা আসলে কি লেখা। আপনারা কি বাংলা এ লেখা ছিলেন, স্বরে এ লেখা ছিলেন? এটা কি লেখা দেখেন তো, এটা কি লেখা? এ লেখা দিচ্ছে, এ। ওই এ, ওই আমরা যে আদর্শ লিপিতে পড়ছিলাম, স্বরে স্বরে আদর্শই, এটা একটু কাছে নিয়ে দেখেন যদি কেউ ভুল বোঝেন। এই এ লেখা আর বাংলা লেখা আমি পড়ে শোনেন। তুমি যে কোনো দিক দিয়ে যদি হও, এই রোগীর দিকে, বাড়ির দিকে মুখ ফিরে চাও, তোমার মা বাবা উস্তাদ পীর রে সলেমানের পীরের মাথা খাও। তাবিজে রাখছি। তুমি যদি এই বাড়িতে আসো, তাহলে কোন পীরের মাথা খাও? আচ্ছা, এটা কি তাবিজ? এটা কি কোরআনের আয়াত? কথা বলেন না কেন? এটা কি কোরআনের আয়াত? এটা হাদিস। এটা বাংলা বক্তব্য লিখে আপনার সেই বসে তাবিজের ভিতরে ঢুকে আপনার তাবিজের ব্যবসা, একটা ব্যবসা করার জন্য, আপনার টাকা নেওয়ার জন্য একটা পলিসি খুলে নিয়েছে। আপনি তো বুঝতেছেন না, আপনি তো মনে করতেছেন বাবারে বাবা, বহুত বড় ফইলের কারামতি লয়ে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে মানুষ গোমরা হয়, এই কোরআন হাদিস পড়ে মানুষ আবার হেদায়েত পায়। এর জন্য কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য ভালো আলেম প্রয়োজন, ভালো দক্ষ আলেমের প্রয়োজন। যে কোনো আলেমকে আলেম বলিয়েন না, যে কোনো ইমামকে ইমাম বানাইয়েন না, বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের কথা ছিল হিজবুত তাওহীদ নিয়ে। হিজবুত তাওহীদ নামক যদি কোনো ফেরকা, কোনো দল, কোনো জায়গায় দেখেন কাগজ বিলি করে, বই বিলি করে, সাথে সাথে হাত দুইটাকে ধরিয়া পুলিশে দিয়ে দেবে। তোদেরকে বই বিক্রি করার জন্য আমাদের কাছে দেওয়া না,